মোহনবাগানের কোনো বিদেশিরাই খেলতে যাচ্ছে না ইরানে শেফানেসির সাথে ম্যাচটা, এমনকি ইন্ডিয়ান প্লেয়ারদের যাওয়া নিয়েও হয়েছে এখন সংশয়। হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আজকের ভিডিওতে মেনলি আলোচনা করে দেবো মোহনবাগান কি আবার আগেরবারের মতো ইরানে যাবে না, এবার আগেরবারের মতো কি এবারও ডিসকালিফাই হতে চলেছে এসিএল থেকে। এছাড়াও সুপার কাপের আপডেট বেরিয়ে এসে সেসব নিয়ে আলোচনা করে দেবো। তো সব কিছু নিয়ে না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমরা আগেই জানতাম যে 4টে বিদেশি খেলতে যেতে পারবে না তাদের ইউকে এবং অস্ট্রেলিয়ার সিটিজেনশিপের জন্য। সেটা হচ্ছে অবশ্যই জিমি ম্যাকলারেন, জেসন কামিংস, ডিমিত্রি পেত্রাতস এবং অবশ্যই টম ওয়ার্ল্ড। কিন্তু আমরা জানতাম যে অ্যালবার্টো রড্রিগেজ এবং রওশন রবিনো এদের ইরান যাওয়া নিয়ে কোনো সংশয় নেই ও কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু রিসেন্টলি যা জানা যাচ্ছে আজকে সকাল থেকে, যে এই দুটো বিদেশি প্লেয়ারও নাকি ইরান যেতে অনীহা প্রকাশ করেছে এবং তারাও নাকি ইরানে গিয়ে খেলতে চায় না। অর্থাৎ এর থেকে এটাই বোঝা যায় অল ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে মোহনবাগানকে ইরানে ট্রাভেল করতে হবে ও ইরানে গিয়ে খেলতে হবে। কিন্তু রিসেন্টলি মোহনবাগান ম্যানেজমেন্টও সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারদের বলেছে তারা কি ইরানে গিয়ে খেলতে ইচ্ছুক বা স্বাচ্ছন্দ্য বোধ করছে সেই নিয়ে অবশ্যই ম্যানেজমেন্টকে লিখিতভাবে জানাতে। এবার প্রশ্নটা হচ্ছে ইন্ডিয়ান প্লেয়াররাও কি ইরান যেতে চাইবে? যদিও এবছর কিন্তু আগের বছরের মতো যুদ্ধকালীন পরিস্থিতি নেই। এবছর কিন্তু আগের বছরের থেকে যথেষ্ট ভালো অবস্থা এবং সেবানেশ্বর সমস্ত দায়িত্ব নিয়েছে মোহনবাগান প্লেয়ারদের। এটা বড় উল্লেখ করার বিষয়। তবে এখানে প্রশ্ন উঠবে সব থেকে বড়, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট তো আগে থেকেই জানতো যে ইরানে গেলে প্রবলেম হতে পারে, হয়তো প্লেয়াররা নাও যেতে পারে। সেক্ষেত্রে ম্যানেজমেন্টকে আগে থেকে এএফসিকে চিঠি লিখতে পারতো না? মোহনবাগানকে কিন্তু 30 তারিখে ম্যাচটা খেলতে হবে। যদি মোহনবাগান না যায় সেক্ষেত্রে মোহনবাগানকে ডিসকালিফাই করলেও এএফসি করে দিতে পারে, যেটাই হওয়ার চান্স এবারে বেশি আছে। এখন ইন্ডিয়ান প্লেয়াররা যদি বলে যে তারা খেলতে ইচ্ছুক, তো মোহনবাগান খেলতে যেতে পারে। তবে রেজাল্টটা যে আশানুরূপের থেকেও অত্যন্ত খারাপ হতে চলেছে, এটাই আমাদের ধরে চলতে হবে। কারণ আমরা ইন্ডিয়া ইরানের ম্যাচে দেখেছি ইন্ডিয়ান প্লেয়ারদের কেমন স্কিল, তার উপর আমরা বিদেশি ছাড়া যাচ্ছি। অন্যদিকে মোহনবাগানের ইন্ডিয়ান প্লেয়াররা যদি খেলতে যেতে না চায়, যদি তারা ডাইরেক্টলি বলে দেয় যে তারা খেলতে যেতে চায় না, অথবা এমন হলো ধরুন যে অন্তত 10-15 দিনই খেলতে যেতে চায়, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান ইরান নাও যেতে পারে এবং আগের বছরের মতো এবছরও আমরা এসিএল থেকে ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারি। আগেরবার তবে আমাদের কাছে একটা অপশান ছিল যে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য আমরা ম্যানেজমেন্টের ওপর কোনো দোষ নেই, এসিএলকে ক্রিটিসাইজ করেছিলাম। কিন্তু এবার দোষটা পুরোপুরি ম্যানেজমেন্টের ওপরই যাবে। মোহনবাগান কালকে ইরানে উড়ে যেতে চলেছে। এবার দেখার এটাই থাকবে যে মোহনবাগান আদৌ কি ইরানে উড়ে যাবে না যাবে না। তো এখন বিষয়টি কালকের ওপরই পুরোপুরি নির্ভর করছে। তো এই বিষয়ে কোনো আপডেট এলে আমি অবশ্যই জানিয়ে দেবো। এরপর আসা যাক সুপার কাপের আপডেট। সুপার কাপ হতে চলেছে 25 তারিখ থেকে, সেটা তো আমরা সকলেই জানি। এবং সুপার কাপের যে গ্রুপগুলি ছিল সেই গ্রুপগুলিও বেরিয়ে এসেছে। প্রথম গ্রুপে অবশ্যই আছে মোহনবাগান, যাকে অলরেডি A1 স্পটে রাখাই হয়েছিল। এছাড়াও আছে চেন্নাইন এফসি, ইস্ট বেঙ্গল এবং আই লিগ থেকে একটি দল রিয়েল কাশ্মীর এফসি। অ্যাকচুয়ালি 4টে আই লিগের দল ও 12টে আইএসএলের দল মিলে এবারে সুপার কাপটি হতে চলেছে। ও 4টে আই লিগের দলকে প্রতিটি গ্রুপে একটি করে রাখা হয়েছে এবং 3টি করে আইএসএলের দলকে গ্রুপে রাখা হয়েছে। এবং গ্রুপ বিতে আছে, এটাই হয়তো অ্যাকচুয়ালি সবথেকে শক্তিশালী গ্রুপ হতে চলেছে, যেখানে আছে অবশ্যই এফসি গোয়া, জামশেদপুর এফসি। যদি জামশেদপুরে তেমন টিম না, তবে আমরা আগেও দেখেছি যে অতি খারাপ টিম নিয়েও জামশেদপুর কত ভালো পারফরমেন্স করেছে। সে লিগ সিল জয়ই বলুন বা আগের সিজনে খালিদ জালমিলের ম্যাজিকই বলুন। এর সাথেও আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, সব থেকে স্ট্রং টিম, ডুরান্ড কাপ বিজয়ী টিম। অ্যাক্টিভ প্লেয়ার আলাদিন আজের সমস্ত খেলা বদলে দিতে পারে। এবং আছে ইন্টারকাশি, এবং ইন্টারকাশি কিন্তু অ্যাকচুয়ালি এই মুহূর্তে আইএসএল খেলাই টিম বলতে, আইএসএলের টিম বলতে, যেহেতু তারা আই লিগ জিতে আইএসএলে প্রমোট হয়ে গেছে। এরপর গ্রুপ সিতে আছে অবশ্যই বেঙ্গালুরু এফসি তাদের সমস্ত প্লেয়ারদের সাথে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এছাড়াও আছে মোহামেডান স্পোর্টিং। যতদূর যা জানা যাচ্ছে মোহামেডান ইয়ং যে টিমটা, যেটা মেনলি ডুরান্ড কাপ খেলেছে, সেটাই খেলতে চলেছে। যদিও কোনো বিদেশি তো খেলবে না এই টিমটা, যা জানা যাচ্ছে। এছাড়াও আছে পাঞ্জাব এফসি। পাঞ্জাবের স্কোয়াডটাও কিন্তু যথেষ্ট ভালো, বেশ ইয়ং এবং প্রমিসিং ইন্ডিয়ান প্লেয়ারদের ভর্তি পাঞ্জাবের স্কোয়াড, এটাও একটি ভালো। এবং আছে অবশ্যই গোকুলাম কেরালা এফসি। গোকুলাম কেরালা যদিও বা রিসেন্ট টাইমে ফর্ম অত ভালো যাচ্ছে না, তবে গোকুলাম কেরালার কাছেও চান্স আছে বেগদার। এবং গ্রুপ ডিতে আছে মুম্বাই সিটি এফসি। যদি মুম্বাইয়ের স্কোয়াড লাস্ট 5 বছরের তুলনায় সবথেকে খারাপ এই বছর আছে, কারণ একে তো তেমন বিদেশি নেই, তার সাথেও বেশ কয়েকটি ইন্ডিয়ান প্রমিসিং প্লেয়ারদের তারা এইবারে ছেড়ে দিয়েছিল। এরপর আছে কেরালা ব্লাস্টার। বলতে গেলে টিম পুরোপুরিভাবে ঠিকই আছে, খালি 1-2 বিদেশি রিক্রুট করলে তাদের পুরোপুরি টিম আবার সেটেল হয়ে যাবে। নোয়া সাদুই, অ্যাড্রিয়াল লুনা, এই জাতীয় বড় বড় প্লেয়ার আছে। এছাড়া হেসুস সেমিনেস। এছাড়া আছে হায়দ্রাবাদ এফসি। যদিও যা খবর শুনছিলাম যে 1-2 বিদেশিকে হায়দ্রাবাদ সাইন করেছে, তবে পুরোপুরি টিমের আপডেট আমার কাছে নেই। এবং আছে অবশ্যই রাজস্থান ইউনাইটেড এফসি। তো এই কটা টিম নিয়ে এবারে সুপার কাপ হতে চলেছে এবং 25 তারিখ থেকে শুরু হবে। প্রথম দিকের ম্যাচগুলো জানা গেল, পরবর্তী দিকের ম্যাচগুলো জানে। এবার আসা যাক কোন কোন গ্রুপ থেকে কারা কোয়ালিফাই করতে পারে। প্রথম আসা যাক মোহনবাগান গ্রুপটা। মোহনবাগান গ্রুপে অবশ্যই মোহনবাগান, চেন্নাই, ইস্ট বেঙ্গল ও রিয়েল কাশ্মীর। এর মধ্যে মোহনবাগানের ম্যাচগুলো আছে 25 তারিখ, 28 তারিখ এবং 31 তারিখ। 31 তারিখ হতে চলেছে ডার্বি
এবং 25 তারিখ আছে চেন্নাইয়ের সাথে ম্যাচটি ও 28 তারিখ আছে রিয়েল কাশ্মীরের সাথে ম্যাচ। আমার যা মনে হচ্ছে এই চেন্নাইয়ের রিসেন্ট দল দেখো, মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুজনেই হয়তো রিয়েল কাশ্মীর ও চেন্নাইকে হারাতে চলেছে, এবং এই গ্রুপ থেকে ভাইটাল এটাই হবে যে যে টিমটি ডার্বি জিতবে 31 তারিখ সেই টিমটি পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে হবে। এর মধ্যে আমি একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু কোয়ার্টার ফাইনালে কোনো সিন হবে না, 4টি টিম থেকে টপ টিমগুলি কোয়ালিফাই করবে এবং সেমিফাইনাল খেলা হবে ডাইরেক্ট। তো গ্রুপ এ থেকে অবশ্যই যে টিমটি ডার্বি জিততে চলেছে সেই হয়তো পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে। এবার আসা যায় গ্রুপ বিতে। গ্রুপ বিটা হচ্ছে সবথেকে কঠিন টিম, কঠিন বলা মুশকিল, কারণ এখানে জামশেদপুরও আছে, নর্থ ইস্টও আছে, এফসি গোয়া আছে, এছাড়াও ইন্টারকাশি আছে যেখানে কোচ অ্যান্টোনিও লোপেস সাবাস এবং তাদের মার্কেট ভ্যালু যথেষ্ট ভালো। তবে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও স্লাইট 1% হলে এফসি গোয়া এখান থেকে কোয়ালিফাই করে যেতে পারে। এরপর আসে গ্রুপ সিতে, এখানেও যা টিম আছে, মোহামেডানের টিম তো ভালো না, অন্যদিকে গোকুলারও অতটা ভালো না, কিন্তু পাঞ্জাবের টিমটা যথেষ্ট ভালো আছে। তবে আমার মনে হচ্ছে বেঙ্গালুরু যেহেতু অলরেডি একটা ওয়েল সেটেল টিম, তো আমার মনে হচ্ছে এই গ্রুপ থেকে বেঙ্গালুরু কোয়ালিফাই করতে চলেছে। এবং লাস্ট নট দ্য লিস্ট অবশ্যই কেরালা, মুম্বাই সিটি, এই গ্রুপ থেকে আমি মনে হচ্ছে মুম্বাই যেহেতু রিসেন্ট টাইমে টিম অতটা ভালো নয়, তাই হয়তো এই গ্রুপ থেকে অবশ্যই কেরালা কোয়ালিফাই করলেও করা যেতে পারে। তবে কেরালাকে বলতে আমার ভয় লাগে, কারণ কেরালার টিমটা এমনই যে বলা যায় না কীভাবে তারা হেরে যায়। তো আশা করবো এই টিমগুলো যেন কোয়ালিফাই করে, ওই গ্রুপে থেকে যেমন মোহনবাগানে কোয়ালিফাই করে। তবে দেখা যাক কী হয়। ও আপনাদের কি মনে হয়, মোহনবাগানের প্লেয়ার ছাড়া উচিত বা মোহনবাগান ইরানে খেলতে যেতে পারবে? তো অবশ্যই কমেন্টে জানান। টাটা।